ভেতর ভেতর উঠছে যারা, বদ্ধ ঘরে একলা খুব, তাদের জন্য এবার একটা ভরসা দেওয়ার কার্যটুক। ভরসা দেওয়ার কাজটা কিন্তু আমি আজ পেয়ে গেলাম। আজ আমার স্বপ্নটা অনেকটাই পূরণ হয়ে গেল। যে স্বপ্নটা দেখেছিলাম প্রায় 2021 সাল থেকে, হ্যাঁ ফাইনালি আজকে আমি বৈদিকদের সাথে রাইড করছি। আর সেই স্বপ্নটা পূরণ করলো অ্যাডভেঞ্চারাস বাঙালি। তো শেষ অবধি সাথে থাকো আর এনজয় করতে থাকো আমাদের এই সিরিজটা। সুন্দর আলোর খেলাটা আর আমাদের এই নতুন বন্ধুত্বটা কোথায় যেন একসাথে মিলেমিশে গেছে। এটা হচ্ছে এইবারে আমাদের বোলপুর রাইডের টি-শার্ট। দারুণ। আর আমি এটা অলরেডি পরেও নিয়েছি। আরে বাহ, এটা লাইভ আনবেল। চলো বন্ধুরা, তাহলে রাইডটা স্টার্ট করে দিলাম। কলকাতা এয়ারপোর্ট 1 নম্বর গেট থেকে শান্তিনিকেতনের ডিস্টেন্স দেখাচ্ছে প্রায় 160 কিলোমিটার মতো, 159 কিলোমিটার। আর সময় লাগবে 3 ঘন্টা 45 মিনিট। এখন আমি ম্যাপ লাগাইনি, কারণ বালি ব্রিজে দুজন আমাদের জন্য অপেক্ষা করছে। বিট্টু আমাকে অলরেডি ফোন করে দিয়েছে। সো ফাইনালি উঠে আসলাম বেলঘড়িয়া হাইওয়েতে। সাউথের রাইডাররা অলমোস্ট চলে এসছে সবাই, তারা সায়েন্স সিটিতে মিট আপ রেখেছে। আর আমরা নর্থের যারা রাইডাররা আছি তারা সবাই চলে যাবো ডিরেক্ট ডানকুনি। তো ডানকুনি থেকে সবার সাথে দেখা হবে, অ্যাডভেঞ্চার বাঙালি সব মেম্বারদের সাথেও দেখা হবে, আর স্পেশালি বৈদিকদের সাথে দেখা হবে। তো সো খুব এক্সাইটেড রয়েছি, কথা জড়িয়ে যাচ্ছে। এখন বৈদিকদের সাথে দেখা হলে আরও কথা জড়িয়ে যাবে। ভালোই কুয়াশা রয়েছে, রাইডে একটু সময় লাগবে কারণ অনেক বাইক রয়েছে, আর কে কেমন বাইক চালায় আমরা কেউই জানি না। তো একটু তো আজকে সময় লাগবে, তার উপরে এরকম কুয়াশা। সামনে তোমরা দেখতেই পাচ্ছ, আরও আগে গেলে আরও বেশি কুয়াশা আমরা ফিল করব। সো সঙ্গে থেকো, আজকে জমিয়ে একটা আড্ডা হবে, জমিয়ে ব্লগ হবে। ভালোই ঠান্ডা আছে, যত সামনের দিকে যাচ্ছি তত ফোকাস একদম কমে যাচ্ছে, আর ভালোই হাতেও ঠান্ডা লাগছে, গ্লাভস পরা। চলো আর ডিরেক্ট বালি ব্রিজ থেকে তোমার সাথে কথা বলছি। সকাল সকাল চলে এসছি আমরা বালি ব্রিজে। সুন্দর বালি ব্রিজ, আর সামনেই এখানে দক্ষিণেশ্বর মন্দির। আর বিট্টু আর সুমনকা চলে এসছে আমার আগেই। দেখো পুরো মেঘলা ওয়েদার, কুয়াশাচ্ছন্ন পুরো বালি ব্রিজটা কি সুন্দর লাগছে দেখতে। আর পরপর আমাদের 3টে বাইকের লাইন আপ হয়ে গেছে, আর একজন আসবে, তার জন্যই জাস্ট ওয়েট করছি। তারপর আমরা টুয়ার্স বেরিয়ে যাবো ডানকুনির উদ্দেশ্যে। তো সাথে থাকো আর দেখতে থাকো পার্থবন্ধু সবাই। অন টাইমে আমরা ডানকুনি ঢুকে গেছি, এখানে সব বাইকের লাইন আপ হয়ে গেছে। আর 2-4 জন হয়তো আসবে, তারপর আমরা আজকের শান্তিনিকেতন জার্নিটা স্টার্ট করব। এখানে হাজির হয়েছি তার কারণ হচ্ছে আমাদের ফান মোটর রাইড ট্যুর রয়েছে, আর এটা অর্গানাইজ করছে হচ্ছে অ্যাডভেঞ্চারাস বাঙালি। অ্যাডভেঞ্চারাস বাঙালি এই মেম্বাররা রয়েছে এখানে, যদিও তোমরা সবাই অ্যাডভেঞ্চারাস বাঙালি মেম্বার। আমরা যাচ্ছি কলকাতা থেকে বোলপুর, সবাই জানি। রাইডের 2-3টে রুলস রয়েছে, সেগুলো আমি একটুখানি জাস্ট শেয়ার করে দিই। প্রথম রাইডে যারা ছিল তারা জানে। 3টে রুলের কথা আমি প্রথমে বলবো। 3টে হচ্ছে, আমাদের আজকের লিড হচ্ছে বান্টু, ওকে সবাই বান্টু নামেই চেনে। বান্টুর নাম শুনে কিন্তু ভেবো না, কিন্তু বড় লিডার। তো বান্টু হচ্ছে লিডার, বান্টুকে আমরা কেউ ওভারটেক করবো না। যেখানে বান্টু 60 কিলোমিটার পার আওয়ারে চালাবে আমরা তার পেছনে থাকবো, যেখানে বান্টু 90-তে চালাবে তো আমরা তার পেছনে থাকার চেষ্টা করবো। তো কেউ আমরা ওভারটেক করবো না বান্টুকে। সেকেন্ড হচ্ছে, আমাদের প্রত্যেকের আলাদা আলাদা বাইক রয়েছে, তো প্রত্যেকের ব্রেকিং কিরম আমরা কেউ জানি না এখন অবধি। যারা নিজেদের বাইক চালায় তারা খালি জানে। তো আমরা একটা গ্যাপ মেনটেন করবো। গ্যাপটা কতটা হবে? 70 মিটার থেকে 100 মিটার। ওয়াইড অ্যাঙ্গেলও ওই দিক দিয়ে আসছে না।
হ্যাঁ ক্যামেরার ওয়াইড অ্যাঙ্গেলে তুমি আসলো না। আসছি না, এই তো এসছি। এবার এসছে ব্যাস। চলো এই তো আজকে হ্যাঁ, হ্যাঁ। দুদিন একসাথে কোনো অসুবিধা নেই। চলো, প্রচুর চলো। ফটো ভিডিও তুলতে আসবো। দাঁড়াও, তো সবাই আমরা পরপর লাইন আপ সেট করে বেরিয়ে পড়লাম ডানকুনি থেকে। আমাদের নেক্সট স্টপেজ হচ্ছে শক্তিগড়। এখান থেকে প্রায় 1 ঘন্টা 15 মিনিট লাগবে, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা। 70 কিলোমিটার মতো আমাদের এখন জার্নি করতে হবে। শক্তিগড়ে গিয়ে আমাদের আজকে ব্রেকফাস্ট হবে। তো তারপর শক্তিগড় থেকে আমরা চলে যাবো বর্ধমান থেকে রাইট সাইডে যতদূর সম্ভব রাইট সাইডে গিয়ে আমরা সোজা চলে যাবো বোলপুর। তো আমাদের সময় আজকে একটু বেশিই লাগবে, এখন দেখা যাক কতক্ষণ লাগে। শেষ অবধি তোমরা সাথে থাকো আর এনজয় করতে থাকো আমাদের রাইডটা। শান্তিনিকেতনে গিয়ে অনেক আড্ডা হবে, অনেক জমিয়ে গল্প করব, তো সেইগুলো কিন্তু তোমরা মিস করো না। এতজন আসলে আড্ডাটা হবেই, এটা প্র্যাকটিক্যাল জিনিস। তো সেইগুলো দেখার জন্য কিন্তু শেষ অবধি সাথে থেকো। তো চলো রাইডটা মিউজিকের সাথে সাথে এনজয় করতে থাকো। ঠান্ডা ভয়াবহ লাগছে, হাত মাছ জমে যাচ্ছে গ্লাস পরেও, বাট কোনো ব্যাপার না। এইটাই আমাদের রাইডের একটা হিস্সা, সকাল সকাল রাইড করার এটাই মজা। এখান থেকে শক্তিগড় দেখাচ্ছে 17 কিলোমিটার। তো NH2 বা NH19 যেটাই বলো না কেন, এইটা এখন বেশ রাস্তার কাজ হচ্ছে, অনেক ডাইভারশন রয়েছে। তো যারা আসছো তারা একটু হাতে সময় নিয়ে এসো। আর প্রচণ্ড হাওয়ার একটা প্রবলেম হচ্ছে, যেহেতু আমার হেলমেটে মোবাইল লাগানো আছে, হাওয়াটা এসে হেলমেটে জাস্ট বাড়ি দিচ্ছে আর মানে পুরো হেলে যাচ্ছে। তো একটু প্রবলেম হচ্ছে, আমার আগে কোনোদিন এরকম প্রবলেম হয়নি, বাট এখন কিছু করার নেই, তোমাদের জন্য তো ব্লগ দিতেই হবে। আর যতটা পারছি আমি চেষ্টা করছি। দেখো আমার গাড়ি অলরেডি কাঁপছে হাওয়ায়, চেষ্টা করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে একটু সাপোর্ট করো, ব্যাস এইটুকুই। শীতকালে তো রাইড করতে সবারই ভালো লাগে, কিন্তু এই কুয়াশার জন্য একটু টাইমটা বেশি লাগে, তাতে কোনো অসুবিধা নেই। আমার ডান দিকে রয়েছে কাওয়াসাকি নিনজা, আমাদেরই গ্রুপের মেম্বার, আর আমার পিছনে রয়েছে জিটি। তো সবাই মোটামুটি আসতেই চালাচ্ছি, কারণ আমাদের গ্রুপে দুটো স্কুটি আছে, তো তারা অনেকটাই পিছনে পড়ে গেছে। এখন সবাই একসাথে যখন এসছি একসাথেই যাব, এটাই গ্রুপ লিডার বৈদিকদা সবাই বলে দিয়েছে, আমরা সবাই একসাথেই রাইড করছি। আর গ্রুপে বেরালে এই জিনিসটা সবসময় মানতেই হয়, কিছু করার নেই। তুমি চাইলেও আগে যেতে পারবে না, আর আগে যাওয়াটা উচিতও না। কোনো ব্যাপার না, সবাই নতুন বন্ধু, কেউ কাউকে চিনি না, আজকে সবাই সবার সাথে আলাপ করলাম। আরও রিসর্টে গিয়ে আরও ভালোভাবে আলাপ করা যাবে। এখন সামনে মনে আমাদের গ্রুপ আস্তে আস্তে দাঁড়াচ্ছে, আর দেখা যাক। স্কুটি অনেক দূরে পড়ে গেছে, আর আমাদের টেলও অনেকটাই পিছনে রয়েছে, মানে ওনার উপর দায়িত্ব রয়েছে স্কুটিকে নিয়ে আসার। সো আমরা পরপর মনে এখানে সব দাঁড়িয়ে যাচ্ছে, হ্যাঁ গাড়ি সব দাঁড়িয়ে গেছে। আমরা শক্তিগড়ে চলে এসেছি। শক্তিগড়ে এখন আমরা আছি ল্যাংচাপুরি রেস্টুরেন্টে, এখানে আমাদের ব্রেকফাস্ট হবে। আর এখানে বিশাল বড় পার্কিং রয়েছে, সেখানে আমাদের বাইকগুলো পরপর রাখা রয়েছে। ব্রেকফাস্ট টেবিলে বসে গেছি, আর ব্রেকফাস্টটা চলে এসছে লুচি 4 পিস করে, আর ঘুগনি টাইপের তরকারি হবে, ঘুগনি আলু দিয়ে বানানো। আর সবাই এখানে বসে গেছে মোটামুটি ব্রেকফাস্ট করতে, আর কয়েকজন বাইরে আছে, এখানে ফাঁকা হলে তারাও বসে যাবে। চলো খাওয়া যাক। শক্তিগড়ে আর ল্যাংচা কেমন হতে হয় না।
সুন্দর একটা লেকচার দিয়েছে। সুন্দর পেট পুজো করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের গন্তব্যে বোলপুর শান্তিনিকেতন। দুধারে ক্ষেতের জমি আর খোলা আকাশের নিচে অপরিচিত সব বন্ধুদের সাথে রাইড করার মজা নিচ্ছি। সামনে কোথাও হয়তো আমাদেরকে ঢুকতে হবে, কারণ বৈদিকদা ড্রোন শট নেবে। তো সেইগুলো দেখতে কিন্তু বৈদিকদার চ্যানেলটা তোমাদেরকে ভিজিট করতে হবে। আমরা তো বস বাঙালি, তাই সব বাঙালিদেরকে একসাথে রাইড করানোর জন্য খুব সুন্দর একটা পরিকল্পনা নিয়েছে অ্যাডভেঞ্চারাস বাঙালি। এই অ্যাডভেঞ্চারাস বাঙালিটা হচ্ছে একটা গ্রুপ, যেটা ফেসবুকে আর ইনস্টাগ্রামে তাদের সুন্দর পেজ আছে, সুন্দর একটা হ্যান্ডেল আছে, তোমরা চাইলে ভিজিট করতে পারো আর এত সুন্দর সুন্দর রাইডগুলো তোমরাও এনজয় করতে পারো। সো ফাইনালি আমরা আমাদের রিসর্টে চলে এসেছি। এখন প্রায় দুপুর 2টো মতো বাজে। গ্রুপ রাইডে বেরিয়েছি যখন, সময় একটু বেশি লাগবে। আর এই হলো আমাদের রিসর্টের কার্ডের নাম্বারও দেওয়া রইল। ফার্ম ভিলেজ বৈদিক রিসর্ট, সুন্দর রিসর্টটা। চলো তোমাদের ঘুরে দেখাই। এই হলো রিসর্টের মেন গেট নাম্বার 1। আর একটা গেটও আছে ব্যাক সাইডে। আর এখানে আমাদের সব বাইকার্স বন্ধুরা আর তাদের বাহনকে নিয়ে সবাই দাঁড়িয়ে রয়েছে। এখন আমাদের রুম ম্যানেজমেন্ট চলছে। সুন্দর সুন্দর ফুল গাছও রয়েছে। সুন্দর একটা পুকুর টাইপের না, জাস্ট একটা জলাশয়ের মতো বানিয়েছে। হাঁসও রয়েছে। ব্যাক সাইডে একটা বুদ্ধমূর্তিও রয়েছে, সুন্দর। আর এই হচ্ছে প্রত্যেকটা কটেজ। এই রুমটা খোলা আছে, আমি জাস্ট রুমটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হলো রুমের কন্ডিশন, খুব সুন্দর রুম, এসি রুম, টিভি আছে, ওয়ার্ড্রপ আছে। আর পাও বেশ সুন্দর ওয়াশরুম আছে উইথ গিজার, টয়লেটটাও ভালো। এখন দেখা যাক আমাদের কোন রুম পড়ে। এই রুমটার নাম হচ্ছে কোনারক, 108 নম্বর রুম। এবার দেখা যাক আমাদের কোন রুম অ্যালট হয়। আর শীতকালে গাঁদা ফুলগুলোকে দেখতে কিন্তু সেই লেভেলের লাগে, মোটা মোটা গাঁদা। সব কটা রুমেরই কিছু না কিছু নাম আছে। এই রুমটা আছে উদিচি 109, পুনশ্চ 110। রুমগুলোর দেওয়ালও খুব সুন্দর সুন্দর। রিসর্টের রাতের অ্যাম্বিয়েন্সটা আরও কোথায় জানো মনটাকে জয় করে নিল। সুন্দর আলোর খেলাটা আর আমাদের এই নতুন বন্ধুত্বটা কোথায় যেন একসাথে মিলেমিশে গেছে। তাই এত সুন্দর পরিবেশটাকে আমরা আজকে খুব মজার সাথে উপভোগ করছি, আর তোমাদেরকেও সেটা দেখানোর চেষ্টা করছি। কারণ তোমরা অ্যাজ এ ফ্যামিলি, অ্যাজ এ ফ্রেন্ড, তাই তোমাদেরও এই পর্বে থাকা দরকার। সুন্দর হেরিকেনের মধ্যে লাইট লাগিয়েছে, পুকুরের উপরেও সুন্দর লাইটিং করা রয়েছে। সবাই এদিকে আড্ডায় জড়েছে, আমরাও যাচ্ছি আড্ডা মারতে। আজকে লোকগীতি হবে, আর এখানে আগুনও জ্বালানো হয়ে গেছে। এনারা এখন আগুন পোয়াচ্ছে। এখানকার লোকগীতি শুরু হয়ে গেছে। সুন্দর একটা অ্যাটমসফিয়ারের মধ্যে হালকা ঠান্ডা ঠান্ডা, তার সাথে এরকম কাঠ জ্বালিয়ে দিয়েছে। আর আমরা সবাই এখানে উপভোগ করতে।
শার্টটা খুলতে খুলতে একটা কথা বলি, টি শার্টের ডিজাইন করেছে আশিস। হ্যাঁ, টি শার্টের মধ্যে কি আছে এখন আমি যদি ভালোভাবে দেখিনি, কালকেই যা সেটা প্রিন্ট হয়ে এসছে। ঠিক আছে, দুটো দাও না না ঠিক আছে। সব আছে, সব ব্যবস্থা করা আছে। আরে দেখা যাবে না, ওটা খুলতে হবে। এই অন্ধকার উল্টো দিকে হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, তুমি ওইখানটাতে দাঁড়িয়ে খোলো, চলে আসবে। তুই একটু পিছিয়ে যা। ব্ল্যাকের উপরে একটু কন্ট্রাস্ট নিয়ে নেবে, আশা করি। হ্যাঁ, নিয়ে নেবে। আরে বাস তো এটা হচ্ছে এইবারে আমাদের বোলপুর রাইডের টি শার্ট। দারুণ। আর আমি এটা অলরেডি পরেও নিয়েছি। আরে বাহ, এটা লাইভ আনবেল। ও সারপ্রাইজ। আমি এটা অলরেডি পরেও আছি, আমি পুরোটা আর জ্যাকেটটা খুললাম না, ওর ঠান্ডা লেগে আছে আমার। ঠিক এরকম টাইপের ভীষণই গর্জিয়াস আমাদের অ্যাডভেঞ্চারাস বাঙালির টি শার্ট। আজকের এই আনন্দটা তোমাদের সাথে শেয়ার করে নিলাম। কেমন লাগলো অবশ্যই সেটা কমেন্ট সেকশনে জানিও। আবার আসছি পরবর্তী পর্বে, খুব শিগগিরই দেখা হচ্ছে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।